হযরত জুলাইবি আল্লাহর নবীর দরবারে যায়, নবীর সাথে ঘোরাফেরা করতে থাকে। দয়াল নবী যেখানে যায় হযরত জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা নবীর সাথে সাথে যায়। জোরে গান মারহাবা। জুলাইবির গরিব মানুষ, নবীজির দরবারে খাবার আসলে খাবার খায়, না আসলে না খেয়ে থাকে। এমন দিন রাত্র, এমন রাত্র তার চলে যায়, তার পায়ের জুতা দিয়ে বালিশ বানায়, যেখানেই রাত সেখানেই তিনি ঘুমায় পড়ে। তার কোনো থাকার জায়গা নাই, ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, ধন দৌলত কোনো কিছু নাই। চেহারাও দেখতে কুশ্রীর, কালো এবং পেটে খাটো মানুষ, সব দিক দিয়ে খারাপ। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন একদিন ডাকতে বলতেছে, জুলাইবি তুমি তো অনেক বড় হয়ে গেলা, তোমার তো বিয়ে করার প্রয়োজন, তুমি বিয়ের সাথে কিছু করবা কিনা রে জুলাইবি? জুলাইবি ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার চেহারা দেখতে ভালো না, আমি হলাম কালো মানুষ, বেটে মানুষ, টাকা নাই, পয়সা নাই, ধন দৌলত নাই, গাড়ি নাই, বাড়ি নাই, কোনো কিছু নাই। যেখানে সেখানে আমার আপনার দরবারে আমি ঘুরি, আপনার কাছে খাবার আসলে আমি খাবার খাই, আপনার কাছে খাবার না আসলে আমি খাবার খাই না। এমন দিন আমি না খেয়ে সারাদিন কাটায়া দেই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, ওগো মায়ার নবী রাহমাতাল লিল আলামিন, আমার সাথে কোনো মেয়ে বিবাহ দেবে না, অতএব আমার সারা জীবন এমনি এমনি কাটায় দিতে হবে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, একটু গভীর মনোযোগ, ডাইরেক্ট আলোচনার মধ্যে আমি ঢুকে গেলাম, কারণ সময় অল্প, সময়ের মধ্যে আপনাদের বিরক্ত করব না। ও বাবাজি, আমাদের টাকা থাকলে আমাদের আল্লাহর কাছে দাম নাই, আমাদের সুন্দর সুন্দর পোশাক থাকলেও আল্লাহর কাছে দাম নাই। আল্লাহর কাছে দাম একমাত্র কেবলমাত্র যার অন্তরের মধ্যে দয়ার নবীর প্রেম আছে, যার অন্তরের মধ্যে দয়ার নবীর ভালোবাসা আছে, যার অন্তরের মধ্যে রাসূলের প্রেম মহব্বত আছে, ওই ব্যক্তি আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ব্যক্তি। জোরে বলো মারহাবা। আল্লাহ টাকা দেখে না, ধন দৌলত দেখে না, দালান প্রাসাদ বিল্ডিং দেখে না, দেখে না তার অন্তরের মধ্যে দয়ার নবীর প্রেম মহব্বত ভালোবাসা আছে কিনা। জোরে বলো মারহাবা। এবার আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলতেছে, জুলাইবি তুমি তো অনেক বড় হয়ে গেলে, তোমার বিবাহ শাদী করার দরকার। এইবার জুলাইবি বলতেছে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, আমি হলাম গরিব মানুষ, টাকা পয়সা আমার কিছু নাই, বাড়ি গাড়ি নাই, আমার চেহারা ভালো না, আমি হলাম খাটো মানুষ, দেখতেও তেমন ভালো না, কোন মেয়ের বাপ আমারে পছন্দ করবে না। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলতেছে, জুলাইবি রে, আমি তোমার জন্য একটা কন্যা দেখে দেব, তুমি যদি রাজি থাকো তাহলে তোমার জন্য আমি কন্যার ব্যবস্থা করে দেব। ধরে গান মারহাবা। জুলাইবি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখেন আপনি যদি চেষ্টা করে দিতে পারেন তাহলে আমি বিয়ে করতে রাজি আছি। জোরে গান মারহাবা। আল্লাহর
রাহমাতাল লিল আলামিন একজন আনসারী সাহাবীকে ডাক দিলেন, ও আনসারী সাহাবী, তোমার ঘরে একটা কন্যা সন্তান আছে, সবচেয়ে চেহারা সুন্দর। মদিনার মেয়েরা এমনিতেই সুন্দর, তার চাইতে ওই আনসারী মেয়েটা সবচেয়ে বেশি সুন্দর। ডাক দিয়ে বলতেছে, আনসারী সাহাবী, তোমার মেয়েকে কি বিবাহ দিবা? আমি তোমার মেয়েকে বিবাহের প্রস্তাব দিয়ে দিলাম। জোরে গান মারহাবা। ওই আনসারী সাহাবী মনে মনে বলতেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় নিজে বিবাহ করার জন্য প্রস্তাব দিয়েছে। এইজন্য আনসারী সাহাবী বলতেছেন, নবী গো, আমার সৌভাগ্য যে আপনার মতো একজন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মেয়েকে বিবাহ করবে, আপনার সাথে আত্মীয়তা হবে, এটা তো আমার সৌভাগ্য। জোরে গান আল্লাহু আকবার। নবী বলতেছেন, আমার জন্য না, ওই যে দেখতেছো একজন কালো সাহাবী, বেটে সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওর জন্য আমি তোমার কাছে বিয়ের প্রস্তাব দিলাম। আনসারী সাহাবী বলতেছেন, নবী গো, এই বিয়েতে আমি একা একা সিদ্ধান্ত নিতে পারবো না, আমার বিবির সাথে পরামর্শ করতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। এবার আনসারী সাহাবী বাড়ির মধ্যে যখন চলে গেল, যাওয়ার পর বিবিকে ডাক দিয়ে বলতেছে, বিবি, আরে বিবি, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন আমাদের কন্যার জন্য বিয়ের প্রস্তাব দিয়েছে। ওই মেয়ের ওই মহিলার মা ডাক দিয়ে বলতেছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন আমাদের মেয়েকে বিবাহ করবে। এইবার আনসারী সাহাবী ডাক দিয়ে বলতেছেন, না না না, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন আমাদের মেয়েকে বিবাহ করবে না। এমন একজন সাহাবী, যেই সাহাবী দেখতে হলো কালো, চেহারা ভালো না, বেটে মানুষ, এবং তার কোনো কিছু টাকা পয়সা ধন দৌলত কিছু নাই, থাকার মতো একটা বাড়ি ঘর তার নাই, এমন সন্তান যেমন সাহাবীর সাথে আমাদের মেয়ের বিবাহের প্রস্তাব দিয়েছে। ওই মা ডাক দিয়ে বলে, স্বামী গো, না না না, এমন ছেলের সাথে আমার মেয়ের বিয়ে তুলে দিতে পারবো না, আমার মেয়ের জীবনটা নষ্ট করতে আমি পারবো না। এইবার যখন এই নামে তারা কথাবার্তা বলতেছেন, ভিতর থেকে মেয়েটা তাদের বাড়ির মধ্যে ঢুকিয়া ডাক দিয়ে বলে, তোমরা কি কথাবার্তা বলতেছো একটু আমারে জানা দাও, একটু ভালো করে খেয়াল করবেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনকে ভালোবাসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কত সম্মান করা দেয়। জোরে কান মারহাবা।